দৃষ্টিনন্দন এই মসজিদটির নাম আল মুস্তফা। দূর থেকে যখন মসজিদের গম্বুজ চোখে পড়ে তখন মনে হয় চোখের সামনে দাঁড়িয়ে আছে মুসলিম জাতির প্রথম কিবলা মসজিদুল আকসা। মসজিদটির সামনের অংশে কালো রঙের কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আবহ। সেখানে সোনালী হরফে লেখা আল্লাহ এবং মুহাম্মদ। মসজিদটি বাইরে থেকে দেখতে যত সুন্দর ঠিক ততটাই মনোমুগ্ধকর এর ভিতরের নির্মাণ শৈলী। মিম্বরের দেয়ালের উপরের দিকে বড় করে সোনালী হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রথম দর্শনে বোঝা যায় নান্দনিকতায় মসজিদটি দেশের অন্য সকল মসজিদ থেকে অনেকখানি আলাদা। আজাদুর রহমান শাহিন নামের এক ব্যবসায়ী 7 বন্ধু নিয়ে মসজিদুল আল মুস্তফা দেখতে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমি আসছি কেরানীগঞ্জ থেকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ। ওখান থেকে ইউটিউবে জানতে পারছি যে উপমহাদেশের মধ্যে একটা সেরা মসজিদে আল মুস্তফা। আলহামদুলিল্লাহ, দেখে পরানটা ভরে গেছে। খুবই সুন্দর, খুবই নান্দনিক এবং ব্যয়বহুল, মানে এভরিথিং সব কিছুই আছে এটার মধ্যে। অজুখানা দেখলাম, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। মেম্বারটা দেখলাম, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানাটিও। চেষ্টা করা হয়েছে সব বয়সীদের জন্যই সুবিধাজনক করার। মসজিদের নিচে রয়েছে বিশাল পার্কিং, যেখানে 105টি গাড়ি রাখা যায়। স্থানীয়রা বলেন মসজিদ আল মুস্তফা নির্মাণে খরচ হয়েছে 300 কোটি টাকার বেশি। যদিও মসজিদ নির্মাণকারী প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপ এই ব্যাপারে কিছুই জানাতে একদম নারাজ। এরকম মসজিদ এর আগে কখনো দেখি নাই। অত্যন্ত নান্দনিক এবং উপমহাদেশের ভিতরে মনে হয় খুবই সুন্দর একটা মসজিদ করছে। ইউটিউবে জানার পরে দেখতে আসছি আজকে। তো মসজিদটা আসলেই সুন্দর, সব দিক থেকে অত্যন্ত চমৎকার। যেমন অজুখানা, তারপরে আপনার ওয়াশরুম এবং মেম্বার, এবং যেখানে আমরা নামাজ পড়ব সেই জায়গাটা। যদিও জামাতটা পাইনি, আসরে নামাজ একাই পড়ছি, অত্যন্ত ভালো লাগছে। মসজিদের মেঝেতে বিছানো কার্পেট আনা হয়েছে চীন থেকে। এছাড়া পৃথিবীর নানা দেশ থেকে এসেছে মসজিদের নানা ব্যবহার্য জিনিসপত্র। যারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন না তাদের জন্য মসজিদের উপরের তলায় যেতে রয়েছে লিফটের সুবিধা। 5 তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। স্থাপত্য নকশা এমন ভাবে করা হয়েছে যেন মসজিদের অভ্যন্তর সবসময় প্রাকৃতিক আলোয় ভরপুর থাকে। এছাড়া মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখার ব্যবস্থা রয়েছে। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে একসঙ্গে প্রায় 11,000 মানুষ মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন। আমার খুবই ভালো লেগেছে ভেতরের ডিজাইন, তারপরে হচ্ছে যে নামাজের যে স্পেস, হ্যাঁ, ভেতরের যে আর্কিটেক্টটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং সবাইকে বলবো যে একটু এসে দেখা যাওয়ার জন্য। আরেকটা স্পেশালি ব্যাপার হচ্ছে যে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ইসলামে একেবারে স্বীকৃত। যে যদিও ফিতনার জন্য এটাকে অনেক মসজিদে করে না, তবে আমার মনে হয় যে যদি ওই রকম সুযোগ থাকে সেভাবে মসজিদে মহিলাদেরকে আসা দেওয়া যেতে পারে। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধু মসজিদই নয়, বরং পরিণত হয়েছে রাজধানীর অন্যতম আকর্ষণীয় একটি স্পটে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। অত্যাধুনিক এবং নান্দনিক একটা মসজিদ, যেটা স্থাপত্যশৈলী দেখার মতো এবং যে কারো মন জুড়াবে। আমি এই দেখার জন্য, উপভোগ করার জন্য, এখানে যে কেউ আসলে তার রিফ্রেশমেন্ট হবে, মনের আনন্দ, আত্মতৃপ্তি হবে। এই জন্যই আসা আসলে ভালো লাগার মতো একটা জিনিস। এবং এটার নতুনত্ব অনেক কিছু আছে, সংযোজন আছে, শুধু মসজিদ না, মসজিদের মধ্যে আরও পাশাপাশি আপনার রিফ্রেশমেন্টের জন্য, আনন্দের জন্য এবং এর অনেক রকম বৈচিত্র্য আছে। প্রতি শুক্রবার বিভিন্ন জায়গা থেকে মানুষ নামাজ পড়তে আসেন এই মসজিদে। গেল কয়েক সপ্তাহে জুমার নামাজে 5 থেকে 6,000 মুসল্লি হয়েছে এখানে। রাজধানীর মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটির 100 ফিটে অবস্থিত এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। বলা হচ্ছে এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।